আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই রহমত আমি মহব্বতের রহমত ঝুরঝুর ঝুরঝুর করে তোমার ওখানে বইবে। এখানে বলেছেন ও আম্মালাম ও আম্মাল্লাযীনা বিয়াসসাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। তার মানে যাদের চেহারাগুলো আলো হয়ে যাবে তাদের আমার রহমতের গণ্ডির ভিতরে থাকবে। কিয়ামতের কষ্ট বুঝবে না, হাসরের কষ্ট বুঝবে না, পুলসেরাতের কষ্ট বুঝবে না। তারা আমার রহমতের গণ্ডিতে জীবন কাটাবে। শুধু তাই নয় বন্ধুরে, ওরে জোয়ানিও, ওরে জোয়ানিও, আর তাদেরকে 4 নম্বর খবর দিয়ে দাও, আল্লাহ তাদের উপরে রাজি আছে। রাজির মজাটা দেখবেন, হাত তুলে দোয়া করা বেদা। সব বলছে আমার অতটা জ্ঞান নেই, বুঝি না। কথার কথা বোঝানোর জন্য একটা কথা বলছি। এখন ধরেন দোয়া শুরু করে দিয়েছি আমি হাত, আমার দোয়াটা কি হচ্ছে জানেন? এই আল্লাহ, আমরা যতজন এখানে এসেছি আর ঘর যাব না, এখন আমাদেরকে মেরে দাও। দুইজনে বলছে হ্যাঁ এটা না, দোয়া গোলমাল হয়ে গেছে। এই বসো, বসেন, শেষ দিন আর জানটা জ্বালাই না, জানাতে চলে যান। এমনি তো সুগারের রোগী, যান যান। আহ, ছেলে ফেলে খুঁজছে, অনেক রাত পর্যন্ত পাইনি, কাঁদছে, ছোট ছেলেটা ঘুমাই না, পড়ি না পেলে কত ভেজাল আছে। এবার শুনেন, আমার দিকে তাকান। এখন দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে মেরে দাও, একজনও ঘর যাবো না। মনে মনে ভাবছি জাল সেখানে এলাম রে, আবার কোন ভেজালে মুরগি উঠেছে রে, এক্ষুনি মরতে। কিন্তু কেউ মরতে চাইছে না, কেন বলেন তো? মরতে চাইছি না তার একটাই কারণ, ঘটবেটা কি মরার পর আমরা জানি? ঘটবে কি আমরা জানি? কিন্তু একটা কথা বলেন, একবার মুখটা খুলেন, এক্ষুনি ধরেন আমি কোনো নবী রসুল নই, আমার কাছে জিবরাইলও আসবে না, তো আমি বোঝানোর জন্য বলছি, এটা অন্য কিছু নয়। ধরেন জিবরাইল এসে বলে গেল আজকে মাহফিলে যতজন আছে আল্লাহ এই টাইমে সবারই উপরে রাজি আছে, সবারই উপরে রাজি আছে, কার উপর নারাজ নেই, এই যত পাপ করেছে আল্লাহ সব ভুলে গিয়ে রাজি আছে। আচ্ছা বলেন, মরতে মন যাবে কি যাবে? এখন মনে হবে এই টাইমে পেরিয়ে যাবে। কারণ আল্লাহ রাজি থাকলে আর কোনো টেনশন নেই। তাহলে আল্লাহর রাজিটা কত মূল্য। তাহলে বলছেন ওয়ারিজুওয়ানিউ, ওয়ারিজুওয়ানিউ, ওদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি তাদেরকে শুধু রহমতে ঘাইরে রাখবো না, আমি তাদের উপরে রাজি থাকবো। আর কি দিব? জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এমন একটা জান্নাত দিব যে জান্নাতে এক্সপার বলে কিছুই থাকবে না। আপনাদের গাজীনগরে, আপনাদের রতনপুরে যে আমগুলো 2024 সালে হয়েছে, ওই আমগুলো যদি আজকে পাওয়া যায় সেই স্বাদ পাওয়া যাবে কি? জোরে বলে, পাওয়া যাবে না। তবে আমার আল্লাহর জান্নাতের আম কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর থেকে যাবে, স্বাদ চেঞ্জ হবে না। আমার আজকের বয়স হলো 53, আগামীকাল থেকে বলবো আমার বয়স 54, পরশু বললো আমার 56, 55, 56, প্রতিদিন এক্সপায়ার হতে রয়েছে। কিন্তু জান্নাতে কোটি কোটি বছর চলে যাবে, 33 বছরের যুবক যুবতী হয়ে থাকবে, বয়সে এক্সপায়ার হবে না, চুল আর পাকবে না, কালো খালি খুঁজে বেড়াতে হবে না, আর কলপ লাগাতে হবে না। এমন একটা জান্নাতে আল্লাহ দেবেন, নাই মুকিম, স্থিতিশীল জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তোমাদেরকে রেখে দেওয়া হবে, আর ফিরে আসতে হবে না। জি ভাই, আল্লাহ কত সুন্দর নিয়ামতের কথা বললেন। নিয়ামত গুলো কত দামি, আল্লাহর কাছে সম্মান বাড়বে। তারপরে আল্লাহ আমাদেরকে ঈশ্বর এমন দেবেন, কোন জায়গায় আমার জন্য জাম হবে না, আল্লাহ রহমতের গণ্ডিতে থাকবো, আল্লাহ আমাদের উপরে রাজি থাকবেন, এবং আমরা এমন একটা জান্নাতে যাব যেটা চিরদিন স্থিতিশীল হয়ে থাকবে। তাহলে এই কাজটা অনেক দামি কাজ। আজকে যে যুবকরা তাবলিগি জালসা করেছে বলি, শুধু তাবলিগকে কেন্দ্র করে আমি কথাগুলো বললাম, কারণ এই কাজটা অনেক বড় কাজ, তাবলিগি কাজ। তো এটা তো হলো শুধু মহফিলের কথা, কিন্তু এখন আমি কালেকশন করব, টাকা পয়সা নয়, টাকা পয়সা নয়, কালেকশন করব 3টে জিনিস।
চারটা জিনিস কালেকশন করবো। আবার চারটা, বসেন 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 বসেন, আর 4 মিনিট লাগবে। যা। না, ওটা এমনি বললাম রে ভাই, সব কথা ধরিস না, মাথায় হুঁশ কম, কখন কি বলেছি। তো চারটা জিনিস কালেকশন করবো, 4 মিনিট লাগবে। আগামী 1 মাস পর রোজা, সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। তিনজন হাত তুলেছে, বাকি কটা হাত পকেটে রেখেছে। আল্লাহকে খুশি করার জন্য হৃদয় থেকে মহাব্বতের সঙ্গে হাত তুলি, রোজা রাখবো ইনশাআল্লাহ। হাত নামা। আচ্ছা, যেগুলো 5 ওয়াক্তের নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, ওরা বেনামাজি 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 বেনামাজি, এরকম যদি ফজর পর্যন্ত বলি তাও হক মিটবে না। আবার একবার দম নিয়ে লাগতে হবে নামাজ টামাজ পড়ে, মানে ওরা নামাজি নেই। তো এখানে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম মাল আছে, ওখানে একা হাত তুলে কি করো, ওর সম্মানে লাগবে। তো সহজে একটা কথা বলে দিই, আল্লাহ রসুল দিন শিখাচ্ছে। আর এমন সময় একজনের উঁচু ভেঙে গেছে, তা কানে শোনা যায়নি, তবে নাকে ধরে ফেলে, দুটো সিবিআই আছে তো, এই সিবিআইটা ধরে ফেলেছে যে কারো উজু ভেঙে গেছে। তখন ও বলছে, বলি রে ওর উজু করে আয়, মসজিদে বসে বসে। এবার যে খারাপ কাজ করেছে ও যাবে সহজে? আল্লাহ নবীও হালকা করে বলতে, যাও গো, উজু টুজু করেছো বাবা, দিন শিখছো। তবে হয়তো তোমার মুখ খুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করেন, কিছুক্ষণ সবাইকে ছেড়ে দেন, হাত মুখ দিয়ে যাও বসে। তাই না, কি না? ভেজালটা চলে গেল। যার ঘরে ছিল সেও বাঁচলো, যার ঘরে নেই সেও বাঁচলো। তো আমি এখানে নামাজি বেনামাজি কিছুই বলছি না, আমরা সবাই আজ থেকে আর নামাজ ছাড়বো না। আমিও ঠিক মতো নামাজ পড়তে পারছি না, নামাজের হক আদায় করতে পারছি না, আমিও একটা বেনামাজি নামান্তর হয়ে আছি। নিজেকে ভাবছি যে আমি নামাজি, কিন্তু আসলে আল্লাহর খাতাতে আমি বেনামাজি। এই জন্য সবাই হাত তুলবো। এই সাথে একটা বেনামাজি যদি আজকে মসজিদে ঢুকে যায়, এই জালসাতে যত লক্ষ টাকা চলে গেছে, ওটা কামিয়াব হয়ে উঠে যাবে ইনশাআল্লাহ। এর জন্য আমরা বলি আর নামাজ ছাড়বো না। জোরে বলেন ইনশাআল্লাহ। দেখেন আপনাদের সভাপতি কতজন ইনশাআল্লাহ আবার হাত নামাচ্ছে, হাত তুলে থাকেন, দোয়া দিব, আর নামাজ ছাড়বো না। বলেন, নিজের মুখে বলেন, আর নামাজ ছাড়বো না। এই আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, এই হাতগুলোকে কবুল করো। তাহলে 2টা কালেকশন হলো, কালেকশন ভালোই হলো, কালেকশন কম হয়নি, এটা 2টা কালেকশন হলো। আর সর্বোপরি শেষ কালেকশনটা নিচ্ছি, যে আমরা বাড়ি বাড়ি তাবলীগের কাজ করব ইনশাআল্লাহ। যে যাকে পারবো, নিজের ভাই ভাতিজা বন্ধু যাকে পারবো। কারণ দেখবেন, কোম্পানি তার অ্যাডভার্টাইজ ঠিক টাইমে ভরে দেয়, আমি বন্ধু বান্ধব চলাফেরা উঠা বসার ভিতরে আমি দাওয়াতের কাজ করবো। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার হাত তোলা করাবো, সেটা হচ্ছে কোনো হারাম দ্রব্যে আর হাত দিব না। তাস, লুডু, দাবা, ক্যারাম বোর্ড, মদ, জুয়ো, তাস আর হাত দিব না ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে এবার দোয়া করছি, আপনারা বুঝে বুঝে আমি বলবেন, এই আল্লাহ, আমরা তো এরাদা করার মালিক, আল্লাহ তুমি তো আমাদেরকে শক্তি না দিলে আমরা ইমানের পথে আসতে পারবো না, বিধায় তুমি আমাদেরকে শক্তি দাও। এই আল্লাহ, এই মহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সকলের জন্য এই মহফিলটা দুনিয়ার জন্য হেদায়েতের জারিয়া বানিয়ে দাও, আর আখিরাতের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। আল্লাহ, আমার মতো বেঈমানটা চেয়ারে বসে, এই লোকগুলি যত বেঈমান, একদিকে চাপাইলে যে ওজনটা হবে তার থেকে 99 গুণ বেঈমান আমি নিজে। আল্লাহ, আমাকে তুমি হেদায়েত দাও। এ আল্লাহ, শ্রোতা বক্তা উভয়কে তুমি হেদায়েত দাও। আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি হেদায়েত আম করে দাও। সারা পৃথিবী যত মুসলমানের উপর অত্যাচার করছে বেঈমানের, আল্লাহ তাদেরকেও হেদায়েত দাও। তোমার কলমে যদি হেদায়েত না থাকে তো ধ্বংস করে দাও আল্লাহ, তাদেরকে তাদেরকে নিষ্মূলে শেষ করে দাও। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন চিকিৎসক ডাক্তার মাস্টার ইমাম মজ্জিন, আমাদের ওস্তাদের ওস্তাদ, ছোট যার কাছে কায়দা পড়েছি, আমা পড়া পড়েছি, বুখারি পড়েছি, এইরকম আমাদের যত শিক্ষক থেকে নিয়ে রসুল পর্যন্ত, সাহাবী পর্যন্ত, যারা কালেমাকে নিয়ে কবরে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সকলে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এই পর্যন্ত সমাপ্তি দিচ্ছি, কিন্তু আপনারা উঠবেন না, কারণ সভাপতি সব, উনি 2 মিনিট দুটি কথা বলে শেষ দোয়াটা পড়াবেন, ওই দোয়াটা পরে আমরা উঠবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।